بتلك القيود إذا كنت بالله مستعصما فماذا يضيرك كيد العبيد فماذا يضيرك كيد العبيد أخي أنت حر وراء السدود أخي أنت حر بتلك القيود إذا كنت بالله مستعصما فماذا يضيرك كيد العبيد فماذا يضيرك كيد العبيد أخي ستبيد جيوش الظلام ويشرق في الكون فجر جديد فأطلق لروحك إشراقها ترى الفجر يرمقنا من بعيد ترى الفجر يرمقنا من بعيد. والصلاة والسلام على رسول الله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا हाजियों आओ शहंशाह का रोज़ा देखो हाजियों आओ शहंशाह का रोज़ा देखो काबा तो देख चुके काबे का काबा देखो बला बला बेकमालिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि वालिही सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह हम्दन कसीरन तय्यिबन मुबारकन फीही कमा युहिब्बु रब्बुना व यरदा। महान रब्बुल आलमीনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিবসে একত্রিত হওয়ার আল্লাহর ঘরের মেহমান করেছেন, তৌফিক ভিক্ষা দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সবাই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সেই সহ লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়া বদরুদ্দুজা
نور على نور سيدنا شفيعنا حبيبنا طبيبنا مولانا ملجأنا طبيب قلوبنا أرواحنا سندنا سيدنا محمد الرسول صلى الله عليه وسلم القدم رسالته আমাদের পক্ষ হতে লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালামের নজরানা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরান মজলিস وأتم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة صدق الله المولان العظيم। মুআজ্জাজ সামিন হযরত, মসজিদ উপস্থিত আল্লাহর ঘরের মেহমানগণ, আল্লাহ তাআলার দরবারে প্রশংসা হামদ ও সানা সেই সহ বিশ্ব নবীর প্রতি তাসলিম সহ দরুদ ও সালাম। আমরা বড়ই ভাগ্যবান আল্লাহ তাআলা আমাদেরকে আখির নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার নবী আমাদেরকে দিয়েছেন। আমরা বড় সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম উম্মত আমাদেরকে বানিয়েছেন। আমরা বড় ভাগ্যবান আল্লাহ তাআলা জান্নাতে যতক্ষণ না পর্যন্ত উম্মতে মুহাম্মাদি প্রবেশ করবেন অন্য জামানার নবীর উম্মতদের জন্য জান্নাতকে হারাম করে রাখবেন। আমরা এতটাই ভাগ্যবান অন্য জামানার নবী এবং নবীর উম্মতগণ নির্দিষ্ট স্থান ছাড়া নামাজ পড়তে পারতেন না, কিন্তু আখিরি নবী আমাদের জন্য আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করেছেন। রুয়ে জমিন, জমিনের যে কোনো স্থান, পবিত্র জায়গায় আমরা যে কোনো সময় নামাজ আদায় করে দিতে পারি। আপনি যে দিক থেকে দেখবেন, যেভাবে ভাববেন, প্রতিটি স্তরে, প্রতিটি লেভেলে, প্রতিটি জায়গাতে, প্রতিটি কোণায় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদের সম্মান সর্বোত্তম মর্যাদান্বিত করেছেন। সবাই এজন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে সেই সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, এর থেকে আর বেশি কিছু পাওয়ার আমাদের থাকতে পারে না। আমরা সব থেকে দামি জিনিস পেয়েছি যার হাতে আল্লাহ তাআলা হাসরের মাঠ রেখেছেন, যার হাতে আল্লাহ তাআলা হাউজে কাউসার রেখেছেন, যার হাতে আল্লাহ তাআলা জান্নাতের চাবি রেখেছেন, সেই নবী মুস্তাফাকে আমরা পেয়েছি। এর থেকে বড় আমাদের কাছে আর কি হতে পারে? তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে 1,24,000 মতান্তরে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আরাফার ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসে আছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন এই দিনে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুকাম্মাল করলাম দীনাকুম, দিনিয়াল ইসলামটাকে। এই শব্দ দ্বারা সুস্পষ্ট হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ তাআলা যে নিয়ত করে বান্দাকে সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, ফারিস্তারা আল্লাহ তাআলাকে না বলেছিলেন বানাতে, বান্দা মানুষকে। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নিজের ওয়াহদানিয়তের বিজয়
এবং মানুষ সৃষ্টি করে তার সার্থকতার কথা আল্লাহ তাআলা এই জায়গাতে এই কোরআনুল কারীমের এই ওহীর মধ্যে রেখেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনে আমি আল্লাহ তাআলা দিনটাকে মুকাম্মাল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তামাম করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত সমূহকে। ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি দ্বীনে ইসলামের প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে যে জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেটি সম্পূর্ণরূপে সেই দাওয়াত আল্লাহ তাআলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ফুলফিল হয়েছে। এটি অন্য কোন নবীর সময় আল্লাহ তাআলা এমন কথা বলেন নাই। আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিমুস সালাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু কারোর সময় আল্লাহ এই ভাষা ব্যবহার করেন নাই যে দ্বীনে ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে যে জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম সেই কারণ আমার উদ্দেশ্য সফল হয়েছে, এবং আমি যে আপনাকে পাঠিয়েছিলাম আপনি আমাকে রাজি ও খুশি করেছেন, এই দ্বীন ইসলামের প্রতি আমি রাজি ও খুশি হয়েছি। তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা যে জন্য মানুষ সৃষ্টি করেছিলেন সেটা ফুলফিল হয়েছে, আল্লাহ তাআলার উদ্দেশ্য সফল হয়েছে। আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য এই জমিনে রুয়ে জমিনে সফল হয়েছে। বিদায়ী হজ ছিল আরাফার ময়দানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, হে আমার সাথীরা, এরপরে আর কখনো আমি এই জায়গায় আসতে পারবো কিনা জানি না। আমি কিছু কথা তোমাদেরকে বলে যাই যে কথাগুলো তোমরা মনে রাখবে। তার মধ্যে ছিল, ইয়াতিমের মাল তোমরা হরণ করো না। ইয়াতিমের মাল আল্লাহর নবী বলেছেন আগুনের থেকেও বেশি ভয়ানক। ইয়াতিমের মাল যদি আপনার মালের মধ্যে ঢুকে যায় আপনার সম্পূর্ণ মালটা পুড়িয়ে নষ্ট করে দেবে। আল্লাহর নবী কেন বললেন এতিমের মাল আগুনের থেকেও বেশি ডেঞ্জার, ভয়ানক, খাতারা আছে? এই কারণে বলেছেন এই এতিমের মাল যদি আপনার মালের সাথে মিলে যায়, সেটি যদি আপনার মনে করে নেন, তাহলে কিন্তু আগুন যেমন মাল সবকিছুকে পুড়িয়ে ছাই করে দেয়, আপনার সম্পদটা পুড়ে ছাই হয়ে যাবে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে এতিমের মাল সম্পর্কে। আল্লাহর নবী বললেন, নারী তার স্বামীকে, একজন স্ত্রী তার স্বামীকে, একজন স্বামী তার স্ত্রীকে পূর্ণ মর্যাদা দেবে। আল্লাহর নবী বললেন, সন্তান সন্ততি তার পিতামাতাকে মর্যাদা দেবে, পিতামাতা সন্তানের হক পালন করবে, সন্তান পিতামাতার হক পালন করবে। আল্লাহ নবী বললেন, তোমরা কোনো নারীকে তার মুখে আঘাত করো না, কোনো নারীকে তাকে মুখে আঘাত করো না। আপনার সাংসারিক জীবনে যদি অশান্তি হয়, ঝামেলা হয়, এটা হতেই পারে, কিন্তু আল্লাহর নবী বলেছেন নারীর মুখে আঘাত করবে না। শরীরের অন্য জায়গাও বিনা কারণে আঘাত করতে মানা করেছেন, কিন্তু বিশেষ করে আল্লাহর নবী বলেছেন মুখে আঘাত করো না। এই নারীদের কোনো সম্মান ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদের সম্মান আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের কাছে বৃদ্ধি করেছেন, পৃথিবীবাসীর কাছে তুলে ধরেছেন। এ বয়ান আমি করেছি। এমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ভাষণ দিয়েছিলেন, বহু বয়ান দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, এই যে বয়ান আমি দিচ্ছি আর আমি জানি না পরবর্তীতে তোমাদের সম্মুখে এই জায়গায় এই মাঠে আর আমি উপস্থিত হতে পারবো কিনা, কিন্তু ইতিহাস সাক্ষী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর ওই হজের মরশুম আসতে আসতে তার আগেই আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়েছেন। অতএব আমার রাসূল জানতেন যে আর আমার এখানে আসা হবে না। এই জ্ঞান আল্লাহ তাআলা আমার রাসূলকে
দান করেছিলেন। সম্মানিত মুসলমান, আমরা আমাদের এলাকা থেকে কিছু কাবার মেহমান, আল্লাহর মেহমান, তারা হজ পাকে যাবেন। সমগ্র বিশ্ব জুড়ে আজ মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কাতুল মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার একটা আনন্দ মুখরিত পরিবেশ, একটা রমরমা পরিবেশ। কত আনন্দ, কত উচ্ছ্বসিত যে আমার নবীর দেশ, আমার নবী মুস্তাফার জন্মভূমি মক্কা শরীফ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ভূমি, রসুল পাক যে ভূমিতে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা, সেই মদিনাতুল মুনাওয়ারাতে তারা যাবে। আমার নবী মুস্তাফার সবুজ গুম্বাদে খাজরার দিকে তাকিয়ে তাকিয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা তারা প্রকাশ করবে। আমার রসুল পাককে তারা সালাম দেবে, কাছে থেকে, দূরে থেকে না, একদম কাছে থেকে। তাদের কত আনন্দ, তাদের মধ্যে কত স্মৃতি আছে। আমরা যারা যেতে পারি নাই, আমাদের মধ্যে কত স্মৃতি আছে আমার নবীর দেশকে নিয়ে, নবীর বাবা মায়ের দেশকে নিয়ে, মক্কা শরীফ, মদিনা শরীফকে নিয়ে আমাদের মধ্যে কত স্মৃতি আছে। তো এই সকল স্মৃতি যখন তাদের চিত্রপটে, তাদের সচক্ষে, চামড়ার চক্ষে দর্শন করবে, এই দর্শনটা অন্যরকম হবে। তাই যারা যাচ্ছেন তাদেরকে আমরা কংগ্রেচুলেশন জানাই, তাদেরকে আমরা স্বাগত জানাই। আর যারা যেতে পারছি না, আল্লাহ তাআলার কাছে আমরা খাস করে দোয়া করি, যারা যেতে পারেন নাই তাদেরকে অন্তত আমার নবীর দেশটা একবার চামড়ার চক্ষে দেখার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেন আমি 3 বার আপনাদেরকে বলালাম কথাটা আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ সমগ্র বিশ্ব থেকে মানুষকে আমার বাড়ির দিকে আপনি নিয়ে আসেন, আমার তৈরিকৃত এই খানায় কাবার দিকে আপনি নিয়ে আসেন। ওই সময় রূহের জগৎ থেকে পৃথিবী সকল জগতের যেখানে যত আবেন কাবা শরীফে তারা যাবেন। আর সর্বশেষ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা লাব্বাইক বলতে পারলো না, জীবনে একটা বার যদি লাব্বাইক বলে, আল্লাহ তাআলা তার যদি খাস দিল থেকে বলে, তার দোয়াটা আল্লাহ কবুল করবেন। এই জন্য আমরা তো সবাই পড়ি যে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই দোয়াটা, এই তালবিয়াত আমরা সবাই পাঠ করি। তো আমরা বেশি বেশি করে এই হজের মরসুম আসলে এই সমস্ত দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করবেন। এই দোয়ার মধ্যে অনেক ফজিলত আছে, আপনার যাওয়াটা সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দেখুন, অর্থ সম্পদ যার আছে তার তো হজ ফরজ, কিন্তু যার অর্থ সম্পদ নাই, তার মনের ইচ্ছা আছে যাবে, কিন্তু যেতে পারে না। এমনও ব্যক্তি আছেন যে কোটি 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 টাকা, যার টাকার শেষ নাই, যার কাছে হজ করাটা একটা আমাদের যেমন কলকাতায় বেড়াতে যাওয়ার মতো অবস্থা, এর থেকেও তাদের কাছে সহজ। এরকমও আছে অনেক লোক, কিন্তু তারা হজ করতে পারে না। অনেকেই আছেন যারা হজ করতে পারেন, কিন্তু তাদের পকেটে একটা টাকাও নাই, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে চলে যান। তো এই জন্য কার কপালে নবী মুস্তাফার রওজা শরীফ দেখার আছে, কার কপালে মসজিদে হারাম শরীফের নামাজ আছে, কার কপালে মসজিদে হারাম শরীফ দেখার আছে, এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রতিটি মুসলমানের মৃত্যুর আগে যেন আমার রাসূলের রওজা কাবা শরীফ একবার দর্শন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে বললেন, রাব্বি হাযাল বালাদা আমিনা, এই আমার আল্লাহ, আমার মক্কা মদিনা শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার মক্কা মদিনা শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও। আজ পর্যন্ত হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, নিচে একটা চাদর, উপরে একটা চাদর, পুরুষ মহিলা রাত যাপন করে, কে কোথায় থাকে তার কোনো ঠিক ঠিকানা নাই। আজও পর্যন্ত কোনো পুরুষ কোনো নারীর একটা চাদর ধরে টান দিল না, কোনো নারী একটা পুরুষের চাদর ধরে টান দিল না। এটাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কথা বুঝছেন? আজ পর্যন্ত হাজার হাজার বছর হয়ে গিয়েছে, কোন নারী কোন পুরুষের একটা চাদর ধরে টান দিয়েছে? কোন পুরুষ একজন নারীর চাদর ধরে টান দিয়েছে? সেলাই নাই। তারপরেও সবাই সবার নিরাপত্তার জিম্মেদারি নিয়ে রেখেছে। এমন মনে হবে যে সবাই সবার নিরাপত্তার জিম্মেদারি নিয়ে এসেছে। কেউ কারোর দিকে খারাপ নজরে তাকায় না, কেউ কারোর দিকে বাজেভাবে কথা বলে না, কেউ কারোর সাথে ঝগড়াও পর্যন্ত করে না।
কেউ কারোর সাথে বাজে কথা বলে না, কেউ কারোর সাথে মন গরম করে কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তাফসীরের মধ্যে এসেছে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ নষ্ট হওয়ার 3 নম্বর কারণ হলো যদি হাজী সাহেব একে অপরের সাথে ঝগড়া করে। হাজী সাহেব একে অপরের সাথে যদি ঝগড়া করে হজ নষ্ট হয়ে যাবে। অতএব ঝগড়া করা যাবে না। যারা যাচ্ছেন এটা একটু মনে রাখবেন, যারা হজ পাকে যাবেন কোনো রকমভাবে ঝগড়া করবেন না। আমি কিছু লিস্ট আপনাদের জন্য এনেছি যেটা আপনাদের অবশ্যই করতে হবে। হাদিস ও কোরআন থেকে বেছে বেছে তুলে নিয়ে আসা, যাতে করে আপনারা যারা হজ পাকে যাচ্ছেন বা যারা যাবেন তারাও মনে রাখবেন। আমি আজ আছি, কাল তো মারা যেতে পারি, কিন্তু আমার কথাগুলো তো শেষ হবে না। আমি আজকে যেটা দিয়ে যাব সেটা আপনাদের যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন পর্যন্ত আপনাদের এগুলো চলতেই থাকবে। অতএব আমি 37টা লিস্ট আপনাদের জন্য করেছি। এইগুলো কিন্তু আপনারা যদি যারা হজে যাচ্ছেন তারা অবশ্যই এই কাজগুলো করবেন। প্রথম নাম্বার কাজ, হজে যাওয়ার পূর্বেই ঋণ পরিশোধ করে দেবেন। কথা বুঝতে পারছেন? আমার কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনেন। 37টা কথা আমি বলবো, টাইমের মধ্যেই আমি শেষ করার চেষ্টা করব। যারা হজে যাচ্ছেন ঋণ পরিশোধ করে যাবেন। কেউ কোনো জিনিস রাখার জন্য আমানত স্বরূপ দিয়ে থাকেন, সেটা ফেরত দিয়ে দেবেন। হয়তো কেউ কাউকে আমানতের জন্য কেউ দিয়েছে 50,000 টাকা আপনাকে দিয়েছে, যে আমি অমুক দিনে নেবো, আপনি টাকাটা ফেরত দেবেন, দিয়ে বলবেন আমি হজ থেকে এসে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমি নেব, চেষ্টা করব, কিন্তু এখন আমি ফিরিয়ে দিয়ে গেলাম। এগুলো করবেন। এটা হাদিস এবং কোরআন থেকে আমি একদম দলিলিক জবাবগুলো তুলে নিয়ে এসেছি এবং যেটা আপনাদের জন্য অপরিহার্য অবশ্যই দরকার সেটা আমি দিচ্ছি, আপনারা মনে রাখবেন। 1 নম্বর, হজে যাওয়ার পূর্বে ঋণ পরিশোধ করবেন। কোনো ব্যক্তি ঋণ রেখে যাবেন না, ঋণ পরিশোধ করে তারপরে হজে যাবেন। ঋণ পরিশোধ করে তবেই আপনি হজে যাবেন। 2 নম্বর, আপনার কাছে যদি কেউ আমানত স্বরূপ কিছু অর্থ দিয়ে থাকে, সেই অর্থ তাকে ফিরিয়ে দিয়ে তারপরে আপনি হজে যাবেন। প্রয়োজন যদি হয় হজ থেকে ফিরে এসে আপনি ওই আমানত তার কাছ থেকে নেবেন। কারো সম্পদ অবৈধভাবে নিয়ে থাকলে সেটা ফেরত দিয়ে দেবেন, হজ হবে না যদি এটা না করেন। আপনি কারোর সম্পদ অবৈধভাবে নিয়ে রেখেছেন, আপনি ওই অর্থে হজ করতে যেন আপনার হজ কবুল হবে না, হজ হবেই না, আপনার বেড়ানো হবে, হজ হবে না। অতএব যদি এরকম কিছু করে থাকেন ফেরত দেবেন। আর যদি ফেরত দিতে না পারেন তার কাছে অন্তত মাফ চেয়ে নেবেন। ফেরত দিতে যদি না পারেন তার কাছ থেকে মাফ চেয়ে নেবেন। আর যদি ওই মালিককে খুঁজে না পাওয়া যায় তাহলে নিজের সম্পদ থেকে ওই পরিমাণ মাল ফকিরকে দান করবেন। এটা হলো ফাতোয়া, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে ফাতোয়া, এগুলো আমি আপনাদের কাছে দিচ্ছি। যদি আপনি কারোর কাছ থেকে মাল ফাঁকি দিয়ে নিয়ে নেন তাহলে সেই মাল তাকে ফেরত দেবেন। 1 নম্বর, আপনার কাছে তাকে ফেরত দেওয়ার মতো অবস্থা নাই, তাহলে আপনি কি করবেন? তার কাছে গিয়ে মাফ চাইবেন। এখন মাফ করে দিলে আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে মাফ করবে। যদি আপনি তার কাছ থেকে মাফ চাইতে যান, আপনি হজে যাবেন বলে, তো ইনশাআল্লাহ আল্লাহর রাস্তে সে মাফ করবে, আমি এটা বিশ্বাস করি। আর যদি এখন তার কাছ থেকে, যার কাছ থেকে আপনি নিয়েছিলেন বা যার কাছে ফাঁকি দিয়েছেন, সে বেঁচে নাই, তাহলে কি করবেন? যে পরিমাণে অর্থ আপনি নিয়েছিলেন সেই অর্থ ফকির গরিবের মাঝখানে আপনাকে দান করতে হবে। সেই অর্থ গরিবের মধ্যে দান করে দিয়ে আপনাকে হজে যেতে হবে। 2 নম্বর, হজে যাওয়ার পূর্বে অতীতের যতটা ফরজ, ওয়াজিব, নামাজ, রোজা ও যাকাত কাজা আছে সবগুলো আদায় করে নেবেন এবং তওবা করে নিয়ে যাবেন। এখানে 2টো বিষয়। আপনি হজটা কি? বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে, 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুনিয়াল ইসলামু আলা 5, এই 5টা স্তম্ভের মধ্যে যাকাত আছে, নামাজ আছে, রোজা আছে, কালেমা আছে, আর আছে কি? যাকাত। এই 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। আচ্ছা, হজটা কত গুরুত্বপূর্ণ দেখুন। সবার জন্য নয় কিন্তু গুরুত্বপূর্ণ। মালিকে নেসাব বা যার উপরে হজ ফরজ হয়েছে, যার সম্পদ আছে, তার উপরে হজ ফরজ। কিন্তু হজটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন। কলেমার উপরে কিন্তু কোনো সূরা নাজিল হয়নি। নামাজের উপরে কোরআন শরীফের মধ্যে কোনো সূরা নাই, স্পেশালি নামাজ বা সালাত শব্দ দিয়ে। রোজা,
রোজা দিয়েও কোনো সিয়াম, মানে রোজা বা সিয়াম এ দিয়ে কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। জাকাত দিয়ে আল্লাহ তাআলা কোনো সূরা নাজিল করেন, কিন্তু হজ দিয়ে সূরা নাজিল করেছে, সূরাতুল হজ সূরা নাজিল করেছে। মানে হজ কতটা গুরুত্বপূর্ণ এখানে বোঝানো হয়েছে। তাহলে যতটা ফরজ ওয়াজিব, এখন আপনি যদি নিয়ত তো করে ফেলেছেন, কিন্তু 20 বছরের কাজা রয়েছে ফরজ নামাজ, আপনি পড়তে পারবেন না, তাহলে আপনি নিয়ত করে যাবেন, অন্তত নিয়ত করে যাবেন যে আল্লাহ তাআলা আমি 20 বছরের রোজা আমার কাজা রয়েছে, 20 বছরের নামাজ কাজা রয়েছে, আল্লাহ তাআলা আমি যতদিন বাঁচবো আমি কাজা আদায় করতে থাকবো, আপনি আমার হজ কবুল করেন, অন্তত নিয়ত করে যাবেন। এই নিয়তটা করে যাবেন যে আমার পক্ষে যদি সম্ভব না হয়, যতটা কাজা হয়েছে ফরজ ওয়াজিব এগুলো যতটা কাজা হয়ে গিয়েছে সেগুলো আমার পক্ষে যদি সম্ভব না হয় যে আদায় করা, তাহলে অবশ্যই এটা নিয়ত করবেন যে শুরু করে দেবেন। হজে যাওয়ার পূর্বেই আপনি এই কাজাগুলো পড়তে শুরু করে দেবেন এবং ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করুন, আর আমি যেন এগুলোকে কাজা করে সম্পূর্ণ কাজাগুলো মাফ করিয়ে নিয়ে যেন আমি কবরে যেতে পারি। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন। 3 নম্বর, মাতা পিতাকে রাজি করে তাদের অনুমতি চেয়ে নেবেন। মাতা পিতাকে রাজি করে তাদের অনুমতি নিয়ে নেবেন। মাতা পিতাকে রাজি করে আপনি হজে গেলে আপনার হজ হবে না। স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে রাজি করে তার অনুমতি নিয়ে নেবেন। স্ত্রীর ক্ষেত্রে তার স্বামীকে রাজি করে অনুমতি নিতে হবে। হ্যাঁ, স্ত্রীর উপরে হজ ফরজ হয়েছে, এখন যদি সেই স্ত্রী স্বামীর অনুমতি, বিনা অনুমতিতে যদি হজে যায়, হজ হবে না, হজ হবে কিন্তু হজটা মাকরু হবে, উত্তম হজ হবে না, উত্তম হজ্জে মাবরুর হবে না। হজ্জে উত্তম মানে আলা দরজার মাবরুর হজ হবে না, নিম্ন দরজার মাবরুর হজ হবে এখানে। অতএব যদি স্ত্রী হজে যায়, স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে যদি কিছু ভুল হয়ে থাকে, আর যদি স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে, স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে স্ত্রী হজে যাবে। আর নচদ সফর মাকরুহ হবে, অবশ্য তারা অনুমতি না দিলেও হজ হয়ে যাবে। স্বামী যদি স্ত্রীকে অনুমতি না দেয় তারপরেও কিন্তু হজ হয়ে যাবে, কিন্তু হজ মাকরুহ হবে, যেহেতু এটা ফরজ হুকুমে যদি স্বামী বাধা দেয়, বাবা মা যেটা আমাদেরকে মানা করবে শুনতে হবে, বাবা মায়ের অবাধ্য হয়ে করতে পারবে না। কিন্তু বাবা যদি বলে যে ফরজ হুকুম তোমাকে পালন করা যাবে না, তোমাকে অমুক ফরজ ইবাদত ফজরের নামাজ তোমাকে পড়া যাবে না, তাহলে কিন্তু বাবার এই কথাটা আমরা মানতে পারবো না, যেহেতু এটা আল্লাহর হুকুম। তো ঠিক সেই রকম স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য কর্তব্য, দায়িত্ব। কিন্তু যদি আল্লাহর হুকুম হয়ে যায় ওটা, তখন কিন্তু স্বামীর হুকুমটাই কিন্তু গুরুত্বপূর্ণ থাকছে না, সেখানে গুরুত্বপূর্ণ হবে আল্লাহর হুকুমটা। অতএব এখানে যদি আপনি সে হজ করতে যা, হজ হয়ে যাবে কিন্তু হজটা মাকরুহ হবে। 4 নম্বর, ঋণ পরিশোধ করতে না পারলে ঋণদাতার নিকটে অনুমতি নিয়ে নেবেন। ঋণ যদি, ওটা যেটা বলেছিলাম যে এবারে ঋণ যদি আপনি শোধ না করতে পারেন, তাহলে অনুমতি নিয়ে নেবেন তার কাছ থেকে যে আমি হজে যাচ্ছি, আপনি আমাকে অনুমতি দেন, এটাও কিন্তু সাব্যস্ত হবে, আপনি কিন্তু তার কাছ থেকে অনুমতিটা নিয়ে নেবেন। 5 নম্বর, মহিলা মানুষ হজ করতে গেলে তার সাথে স্বামী অথবা এমন একজন নির্ভরযোগ্য সাবালেগ পুরুষ লোক থাকা জরুরি যার সাথে বিবাহ করা চিরতরে নিষিদ্ধ বা হারাম। যার সাথে বিবাহ করে চিরতরা, মানে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে ততদিন পর্যন্ত তার সাথে বিবাহ করা হারাম। মা ছেলের সাথে বিবাহ করতে পারে না, একজন পুরুষ তার নানির সাথে বিবাহ করতে পারে না, দাদির সাথে বিবাহ করতে পারে না, বোনের সাথে বিবাহ করতে পারে না। এই যে সম্পর্কের যে বন্ধন, এই বন্ধনে যার সাথে আমৃত্যু পর্যন্ত বিবাহ করা হারাম, যতক্ষণ পৃথিবীতে থাকবে, এই রকম একজন মুহরিম নিয়ে নেবে, যার সাথে বিবাহ করা চিরতরে নিষিদ্ধ বা হারাম, অন্যথায় তার সফর করা হারাম হবে। ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে এখানে অনেক প্রশ্ন হয়তো মনে হচ্ছে। যদি তার সাথে এই ধরনের লোক না থাকে তাহলে হজ তো আদায় হয়ে যাবে, কিন্তু তার প্রতি পদে গুনাহ লেখা হবে। এখন অনেকেই বলবেন হুজুর এভাবে চলছে, কিন্তু চলছে বলে আমরা তো শরিয়াতের বিরুদ্ধে গিয়ে চালাতে পারবো না, এখানে বলা হয়েছে মুহরিম যদি না থাকে তার হজ হয়ে যাবে। ভালো করে বুঝবেন, মুহরিম যদি না থাকে তার হজ হয়ে যাবে।
আপনি ফরজ নামাজ মসজিদে পড়তে আসতে আসতে রাস্তায় একটা মাল পেয়েছেন, কারো চুরি করে নিয়েছেন। ভালো করে বুঝুন, নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বার হয়েছেন, মসজিদ পর্যন্ত আসতে আসতে কোনো একটা লোভনীয় জিনিস দেখেছেন, আপনি চুরি করেছেন। আপনি চুরি করে এসে মসজিদে নামাজ পড়েছেন, আপনার নামাজ কি হবে না? নামাজ আপনার হয়ে যাবে, কিন্তু মাঝখানে কি হলো? চুরির গুনাহটা হলো। তো আপনার এখানে বলা হয় যে শরীয়তের হুকুম, যদি মুহরিম যদি না থাকে কোনো মহিলার সাথে, সে তার প্রতি পদে পদে গুনাহগার হবে, প্রতি পদে পদে গুনাহগার হবে, কিন্তু হজ হয়ে যাবে। প্রতি পদে পদে গুনাহগার হবে, হজ হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে। এই জন্য মুহরিম রাখা আবশ্যক। হজের সফর যেন 6 নম্বর, হজের সফর শুধুমাত্র আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্যই হয়। হজের সফরটা শুধুমাত্র আল্লাহ তার রসুলকে রাজি করার জন্য যেন হয়, শুধুমাত্র আল্লাহ তার রসুলকে রাজি করার জন্য, লোক দেখানো যেন না হয়। এমন যদি হয়, বা আমাকে কেউ হাজি বলবে, এই উদ্দেশ্যে যদি হয়, আপনার হজ কবুল হবে না। এই উদ্দেশ্যে যদি হয়, তাহলে আপনার হজটা সহি হবে না। 7 নম্বর, হজের পাথেও টাকা পয়সা যেন হালাল উপার্জনে হয়। হজের যে অর্থ সেটা হালাল উপার্জন হতে হবে, তা না হলে হজ কবুল হওয়া আশা নাই, যদিও মাথা থেকে ফরজটা নেমে যাবে। আপনি হারাম অর্থ দিয়ে আপনি ইনকাম করেছেন সারা জীবন, আপনার কোটি কোটি টাকা, এখন আপনার উপরে হজ ফরজ। আমার কাছে 1000 কোটি টাকা আছে, এখন ধরুন আপনার কাছে 1000 কোটি টাকা আছে, আপনার জীবনে কতবার হজ ফরজ? জীবনে একবার, জীবনে একবার। এই একবার করলে আপনার মাথা থেকে নেমে যাবে। এখানে বলা হচ্ছে হজ কবুল হবে না যদি আপনার হারাম অর্থ না হয়, কিন্তু হজের যে হুকুম আপনার উপর আছে মাথার উপরে, সেটা থেকে বেঁচে যাবেন, নেমে যাবে। আর একটু ক্লিয়ার করি, বুঝতে পারবেন। এখন আপনারা নামাজ পড়তে এসেছেন, আপনারা কি বলতে পারবেন যে আমার নামাজ কবুল হবে? কেউ বলতে পারবে না। আমরা বলতে পারবো যে আল্লাহ নামাজ কবুল করবেন কিনা, আমি নামাজ পড়ছি সারা জীবন, আল্লাহ কি নামাজ কবুল করছেন, এটা বলতে পারবো না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এটুকু বলতে পারবো যে আল্লাহ নামাজের জন্য তো দাঁড়িয়েছিলাম, এই হুকুমের জায়গা থেকে কিন্তু আমি বেঁচে যাব। এই যে জায়গাটা তৈরি হয়েছে যে আমি আল্লাহ যে আমাকে হুকুম দিয়েছে নামাজ পড়ার জন্য, আমি যে দাঁড়িয়েছিলাম, আমার উপর থেকে কিন্তু হুকুমটা নেমে গিয়েছে, আমার উপর থেকে কিন্তু এই যে বোঝাটা মাথায় আছে, আমি নেমে গিয়েছে। কবুল না কবুল তো আল্লাহর ব্যাপার, সেটা আমাদের পক্ষে সম্ভব নয় বোঝা। টাকা পয়সা প্রয়োজনীয় 8 নম্বর, টাকা পয়সা প্রয়োজনের তুলনায় বেশি নেওয়া ভালো, যেন বন্ধু বান্ধবদেরকে সাহায্য ও ফকির মিসকিনদেরকে দান করা যায়। এটা কবুলে হজের নিশানা, এটা কবুলে হজের নিশানি। আপনি যে অর্থ নিয়ে যাচ্ছেন, একটু প্রয়োজন থেকে বেশি কিছু অর্থ নিয়ে নেবেন। কেন বেশি অর্থ নেবেন? আপনার মধ্যে যদি এই মানসিকতা থাকে যে আমি কিছু অর্থ বেশি নিয়ে গেলাম, যারা হজে যাবে তাদেরকে কিছু সাহায্য করব, বন্ধু বান্ধব যদি কেউ বিপদে পড়ে, কারোর প্রয়োজন হয়, তাদেরকে আমি দান করব, তো সেই জায়গায় বলা হয় যদি আপনি এটা করতে পারেন, আল্লাহর নবী বলেছেন তার হজ কবুলের নিশানি এগুলো, তার হজ কবুলের নিশানি। তার মধ্যে যদি এই মানসিকতা তৈরি হয়, তাহলে কিন্তু বুঝতে হবে এর মধ্যে ঈমান ভালো এবং এর হজ কবুলের একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। তো আমরা এটা চেষ্টা করবো যারা যাব, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। আরে যেতে পারি না পারি, আল্লাহ তাআলা কোন সময় ডাকবেন আমরা বলতে পারবো না। অতএব যখনই যাই না কেন, এগুলো আমাদের জন্য দরকার। হজের মরশুমে এসে তাই আমি বলছি, যারা যাচ্ছেন তারা ভালো করে শুনবেন, যারা যেতে পারছেন না তারা ইনশাআল্লাহ আল্লাহর কাছে খাস করে নিয়ত করুন যে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একদিন আমাদেরকে মক্কা মদিনা শরীফে, রওজা শরীফে, মসজিদে হারাম শরীফে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দেবেন। আচ্ছা, হজ মানে কি? হজ মানে কি? এখন আমরা তো সবাই বলি হজ হজ হজ, হজ মানে কি? হজ শব্দের যদি সহজ বাংলা ভাষা আমি ধরি, 4টা জায়গার, হ্যাঁ বলুন। হজ শব্দের অর্থ হলো 4 জায়গা 5 দিনে, 4 জায়গা 9 দিনে 5টা কাজ করার নাম হলো হজ। কি বললাম? হ্যাঁ, 5টা কাজ 9 দিনে
4টা কাজ 5 দিনে, 4টা কাজ 9 দিনে 5 জায়গা করার নাম হলো হজ। আরাফা, মুজদালিফা, মিনা, আর আমাদের যারা হাজী সাহেবরা পূর্বে গিয়েছেন, আমি কিন্তু কয়েকটা প্রশ্ন তাদেরকে করেছিলাম। এর আগে আমার রুমেও কয়েকটা হাজী সাহেবকে আমি প্রশ্ন করেছিলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করুন। তো অনেকগুলো প্রশ্নের উত্তর তারা আমাকে দিতে পারেননি, কিন্তু তারা হজ করে এসছেন, অনেকগুলো প্রশ্নের উত্তর তারা আমাকে দিতে পারেননি। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা হজটাকে কবুল করুন, নিয়ত যদি সাফ থাকে আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু যে আমাদের একটা তো কানুন আছে, নামাজের একটা নিয়ম আছে, রোজার একটা নিয়ম আছে, কালিমা শরীফ কিভাবে পড়বো, আমাদের প্রতিটি কাজের একটা নিয়ম আছে, আমাদের মুসলমানদের প্রতিটি ইবাদতের একটা করে নিয়ম আছে। ঠিক তদ্রূপ হজেরও তো কিছু নিয়ম রয়েছে। তো এই হজের যে নিয়ম আছে সেই নিয়ম কিন্তু আমাদেরকে মেনে করতে হবে। এখন যদি সেখানে গিয়ে কেউ ভুল করেছে, দম দেয়নি, তাহলে কি হলো? হজের যা হওয়ার তা তো হলো। তো যদি এখন এই মাসলাটুকু যদি না জেনে যায় তাহলে এই সমস্যা। হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, এখনও যাদের ফ্লাইট আছে সোমবার মঙ্গলবার, ফার্স্ট ফ্লাইট চলে গিয়েছে, সেকেন্ড ফ্লাইট এরকমভাবে আস্তে আস্তে করে চলবে, প্রথম ফ্লাইট কিন্তু চলে গিয়েছে। তো এখন যে কটা দিন বাকি আছে, যারা আমাদের এলাকা থেকে আছেন, আপনাদের মাসলা মাসাইল নিয়ে কোনো সমস্যা হলে আপনারা আসুন। আরও যদি কিছু জানার থাকে ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস অনুযায়ী, ফিকে হানাফি অনুযায়ী আমি আপনাদেরকে সমস্যার সমাধান দেবো। আচ্ছা, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। প্রয়োজন মতো হজ সংক্রান্ত, আচ্ছা টাকা পয়সা 8 নম্বর যেটা বলছিলাম, টাকা পয়সা প্রয়োজনের তুলনায় বেশি নেওয়া ভালো। টাকা পয়সা প্রয়োজনের তুলনায় বেশি নেওয়া ভালো, যেন বন্ধু বান্ধবদেরকে সাহায্য ও ফকির মিসকিনদেরকে দান করা যায়, এটা কবুলে হজের নিশানি। আচ্ছা 9 নম্বর, প্রয়োজন মতো হজ সংক্রান্ত ফিকা শাস্ত্রের কোনো বই সাথে রাখবেন, অথবা কোনো দিনদার পরহেজগার সুন্নি আলিমের সাথে হজে যাবেন। 2 নম্বর, দুটো ব্যাপার, এখানে দুটো জিনিস হয়, হজ গাইড, সুন্নি হানাফি মাযহাবের হজ গাইড, একটা বুক, একটা কিতাব সাথে রাখবেন। আপনার যখন সমস্যা হবে যেন তা থেকে দেখে নিতে পারেন, 1 নম্বর। আর 2 নম্বর, যদি এটা যদি না হয়ে থাকে, চেষ্টা করবেন সুন্নি আলিম উলামাদেরকে নিয়ে যাওয়া, চেষ্টা করবেন সুন্নি আলিম উলামা যারা শরীয়ত বোঝে এরকম আলিম ব্যক্তিকে নিয়ে হজ করবেন, দেখবেন হজটা খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। 11 নম্বর, একা সফর করার নিষেধ আছে, তবে সঙ্গী যেন ধর্মভীরু পরহেজগার হয়, কেননা অধার্মিক সঙ্গী চাইতে একা থাকা উত্তম। এখন যদি আপনি একজনের সাথে হজে গিয়েছেন, সে কিন্তু ধার্মিক নয়, একা সফর করা নিষেধ, ভালো করে বুঝবেন, একা সফর করা নিষেধ মানে হারাম নয়, নিষেধ করা হয়েছে, জানের খাতরা হতে পারে, যে কোনো জায়গায় বিপদ হতে পারে। এজন্য বলা হয়েছে যখন সফরে বার হবে একজন সাথী অন্তত সাথে রেখো, তুমি যদি মারাও যাও অন্তত তোমার বাড়ি পর্যন্ত খবরটা দেবে, একজন সাথীর সাথে রাখা সুন্নাত। তো এখানে হারাম নয়, নিষেধ, না করা ভালো। এখন ওই জায়গায় আবার উত্তম বলা হয়েছে, যদি আপনার সাথী ধর্মভীরু না হয়, আপনি যার সাথে হজে যাচ্ছেন সে ঠিক করে নামাজই পড়ে না, সে নামাজে গড়িমসি করে, নামাজ পড়তে তার ভালো লাগে না, সে কলেমা পড়তে ভালো লাগে না, দোয়া দুরূদ পড়তে তার ভালো লাগে না, সবসময় ঘুমিয়ে কাটাতে চায়, মানে স্বস্তি মার্কা মানুষ, এমন সাথীও কিন্তু রাখা নিষেধ আছে। হজের ক্ষেত্রে এমন সাথী রাখা নিষেধ রয়েছে, কেননা অধার্মিক সঙ্গী চাইতে একা থাকা অনেক উত্তম। অধার্মিক, যার মধ্যে ধর্ম নাই, তার থেকে একা থাকা উত্তম। তাহলে আপনি কিন্তু অন্তত পক্ষে নিজে এই ইবাদতগুলো ঠিকঠাক করতে পারবেন। 12 নম্বর, হাদিস শরীফে বর্ণিত আছে যে 3 জন বা তার অধিক লোক যখন সফর করবে, তখন যেন তারা নিজেদের মধ্যে থেকে যোগ্য, আদর্শবান ও ধর্মভীরু কোনো একজন ব্যক্তিকে সরদার বা হেড বানিয়ে নেয়, এতে বহু রকমের সুবিধা হবে ইনশাআল্লাহ তাআলা। যখন আপনারা অনেকজন ব্যক্তি একসাথে সফর করবেন, হজে যাবেন বা হজ ছাড়াও কোনো সফরে যাবেন, আপনাদের 20 জন মানুষের মধ্যে থেকে 20 জনের মধ্যে থেকে একজনকে আপনারা হেড বা লিডার বেছে নেবেন। তাহলে কি হবে, তার কথা মতো যদি আপনারা দল পরিচালনা করেন তাহলে কিন্তু আপনাদের সফরটা সহজ হবে। তবে হ্যাঁ, সরদার সাহেব যেন নিজের সুবিধার চাইতে সাথীদের সুবিধাকে বেশি প্রাধান্য দেন।
এখন সর্দার সাহেব মনে করলো 20 জনের সর্দার আমি, তাহলে সবার থেকে বেশি সুবিধা আমাকে নিতে হবে, তাহলে কিন্তু সমস্যা আছে। আমি যদি সর্দার হই তাহলে আমার নিজের সুবিধার থেকে সবার সুবিধাটাকে বেশি প্রাধান্য দিতে হবে, সবাইকে বেশি সুবিধা দিতে হবে, তারপরে আমি আমার সুবিধার কথা ভাববো। 13 নম্বর, বাড়ি থেকে বের হওয়ার সময় প্রিয় পাত্র ও বন্ধু বান্ধবদের সাথে দেখা করবেন এবং নিজের ভুলের মাফ চাইতে থাকবেন। আপনার বন্ধু বান্ধব ছোটবেলাকার যারা আছে, সমবয়স্ক যারা আছে, যাদের সাথে আপনি স্কুল পাস করেছেন, যাদের সাথে আপনি পড়াশোনা করেছেন, যাদের সাথে আপনি খেলাধুলা করেছেন, যাদের সাথে ওঠা বসা করেছেন, যাদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, যাদের সাথে ক্লাবে বসে একটা সময় আড্ডা দিয়েছেন, যাদের সময় মাঠে বসে গল্প করেছেন, এই রকম যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে দেখা করবেন এবং তাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নেবেন, তাদের কাছ থেকেও মাফ চেয়ে নেবেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে যদি কোনো মুসলমান ভাই নিজের ভুলের মাফ চায় তাহলে তাকে মাফ করে দেওয়া ওয়াজিব, অন্যথায় সে কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকটবর্তী হইতে পারিবে না। এখন যদি আমি আপনাদের কাছে ক্ষমা চাই, হয়তো আমি কোনো ভুল করেছি, আপনার কাছে ক্ষমা চাইলাম, বা আপনি কোনো ভুল করেছেন, আপনার কোনো বন্ধুর কাছে ক্ষমা চাইলেন, সে যদি মাফ না করে, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাফ করে দেওয়া দরকার। আর যদি সে না মাফ করে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে হাউজে কাউসারে পানি পান করাবো না। অতএব সাবধান, যদি কোনো বন্ধু আপনার কাছে ক্ষমা চায়, আপনার কোনো পড়োশি, আপনার কোনো মুসলমান ভাই, আপনার কেউ যদি ভুল করে আপনার কাছে ক্ষমা চায়, আপনি ক্ষমা করে দেবেন আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। ক্ষমা করলে সম্মান বাড়ে, মনে রাখবেন, ক্ষমা করলে সম্মান বাড়ে, ক্ষমা করলে সম্মান বাড়ে। আর মুসলমান ক্ষমা করতে ভালোবাসে, মুসলমানদের আদর্শের মধ্যেও একটা আদর্শ ক্ষমা করে দেওয়া। অতএব আপনাদেরকে ক্ষমা করে দিতে হবে। 15 নম্বর, 14 নম্বর, হজে যাওয়ার সময় সকলের নিকট হতে দোয়া নেবেন, যেটা ক্ষমার কথা বললাম। এইবারে আপনাকে দোয়া নিতে হবে, সবার কাছ থেকে দোয়া নিতে হবে। কার দোয়া আপনার কপালে জুটে যাবে সেটা আপনি জানেন না। অতএব আপনি যখন হজে যাবেন আপনি অবশ্যই বড়দের কাছ থেকে দোয়া নেবেন। এতে করে অনেক বরকত পাওয়া যাবে, এতে করে অনেক বরকত। 15 নম্বর, হজে রওনা হওয়ার সময় সকলের ধর্ম, জান, সন্তান, মাল এবং সুস্বাস্থ্য আল্লাহ তাআলাকে সঁপে দেওয়ার দোয়া করবেন। আপনার মাল, আপনার সম্পদ, আপনার জান, বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছু আল্লাহর হাওয়ালা করে দিয়ে যাবেন। কি বললাম? আল্লাহর হাওয়ালা করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সব আপনার আল্লাহর হাওয়ালা করে দিলে সব আল্লাহ আপনাকে হেফাজত করবে। 16 নম্বর, সফরে বের হওয়ার ফাইনাল পোশাক পরার পর, মানে কি ফাইনাল যে পোশাক পরার পর আলহামদুলিল্লাহ 4 কুল দিয়ে 4 রাকাত নফল নামাজ পড়ে বাড়ি থেকে বের হবেন। যারা হাজী সাহেব আছেন, যারা যাচ্ছেন, এই জিনিসটা মনে রাখবেন। সফরে বের হওয়ার ফাইনাল পোশাক পরার পর, যখন যে পোশাকটা আপনি বাড়ি থেকে পরছেন, এহরাম বাঁধার পূর্বে, এহরাম তো আপনি ওখানে গিয়ে বাঁধছেন, এয়ারপোর্টে গিয়ে বাঁধছেন, এখান থেকে যখন বাড়ি থেকে বার হবেন তখন আপনি এইগুলো অবশ্যই করবেন। লাস্ট যে ফাইনাল পোশাকটা বাড়ি থেকে পরছেন, এই পোশাক পরার পর আলহামদু ও 4 কুল দিয়ে 4 রাকাত নফল নামাজ পড়িয়া বাহির হইবেন। আলহামদু ও 4 কুল দিয়ে 4 রাকাত নফল নামাজ পড়ে বাড়ি থেকে বার হবেন। এখন এর উপকার কি? হাদিস শরীফে বর্ণিত আছে যে এই 4 রাকাত নফল নামাজ বাড়ি ফিরে আসা অবধি তার পরিবার ও সম্পদের হেফাজত করবেন আল্লাহ তাআলা। তাহলে আমরা 16 নম্বর পর্যন্ত, আমি 37টা লিস্ট করেছিলাম, তো আমি 16টা পর্যন্ত আপনাদের শোনালাম। ইনশাআল্লাহ পরের সপ্তাহে আবার শোনাবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।